আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা জানেন আমার ছোট একটা কৃষি প্রজেক্ট আছে। তো এখানে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম। তো এর মাঝখানে একটা লাউ গাছ আছে আর একটা মিষ্টি কুমড়া গাছ আছে এই জাংলাটার নিচেই। তো এই গাছগুলোর বয়স অনেকদিন। আমরা এই গাছগুলো থেকে ফল পাচ্ছিলাম, কিন্তু ফলগুলো আসলে টিকতেছিল না। মিষ্টি কুমড়ার গুলোতেও সেম অবস্থা। গাছটা অনেক বড়, দেখেন ছড়িয়েছে মোটামুটি অনেক বয়স অনুযায়ী। সে ফলও দিয়েছে, কিন্তু আসলে ফলগুলো অল্প একটু বড় হতে নষ্ট হয়ে যেত। এটা আসলে কি কারণে হচ্ছিল বুঝতে পারছিলাম না। তারপর অনেক জনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই মিষ্টি কুমড়া, মূলত মিষ্টি কুমড়াতে যেটা হয় আপনার, মিষ্টি কুমড়াতে যখন ফুল ফুল থেকে ফলটা জালি আকারে হয়, যেটা জালি বলে আর কি, সেখানে মাছি টাছি বসে সেই ফলটাকে নষ্ট করে দেয়। তো সাময়িকভাবে চিন্তা করলাম যদি এটা থেকে বাঁচার জন্য যে উপায়টা সেটা হচ্ছে পলিথিন দিয়ে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে দিচ্ছি। এই যে এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা বাঁচানোর জন্য পলিথিন দিয়ে দিছি। আরো কিছু গাছ আছে এদিকে। এই যে এটা তো দেখেন পলিথিন দিয়ে দিছি। আবার এটা পলিথিন দেওয়ার আগে পরাগায়ন করে দিতে হয়। পরাগায়ন সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, এই যে দেখেন এখানে একটা মৌমাছি বসছে। এই যে মৌমাছিগুলো আমাদের এক ফুল থেকে আরেক ফুলে পরাগায়ন ঘটায়। কিন্তু আমাদের এখন আমরা বিভিন্ন বিষ, সার বিষ ব্যবহার করার কারণে এই যে পোকামাকড় গুলো বা মাছি বা মৌমাছি, এগুলো আমাদের পরাগায়ন করতে সক্ষম হয় না। তো এখন যেহেতু আমার গাছ আরো ওখানে অনেকগুলো গাছ আছে, তো সবগুলো গাছের ফলে এইভাবে পলিথিন দিয়ে দেওয়া তো সম্ভব না। তো একটু আলোচনা করে বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়ে জানতে পারলাম এক ধরনের তাবিজের মতো একটা জিনিস পাওয়া যায়, যেটা গাছে ঝুলিয়ে দিলে এই মাছির উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়, যে মাছিটা ফলটা নষ্ট করে ফেলে। সেটাই হচ্ছে ফেরোমন টপ বা ফেরোমন টোপ। এইটা একটা বোতল কেটে সে বোতলের মাঝখানে ঝুলিয়ে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন তাবিজের মতো এটা সুতা দিয়ে ঝুলিয়ে দিছি। আর এই যে এখানে সাবানের পানি দেওয়া আছে। তো এটা ব্যবহার করছি কয়েকদিন যাবত হলো। এই যে দেখেন লাউ গাছের কি অবস্থা, ফলগুলো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আরো একটা গাছ আছে, ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা আরো কিছু গাছ লাগিয়েছিলাম ওখানে মিষ্টি কুমড়া, চলেন ওগুলো একটু দেখি। এই যে আমাদের মিষ্টি কুমড়ার জায়গাটি। এই গাছগুলোর বয়স খুব একটা বেশি দিন হয় নাই। তো এই গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছিল, কিন্তু এটাতে আসলে দুঃখজনক ভাবে আমার ছাগল এটাতে আক্রমণ করে এবং গাছের যে আগা মোটামুটি সবগুলো খেয়ে ফেলে। তো এটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে। এই যে দেখাই আপনাদেরকে, তো এরকম প্রত্যেকটা ডগায় আমরা ফল দেখতে পাচ্ছি, যদি আল্লাহ চায় আর কি টিকবে। মোটামুটি সবগুলোতেই দেখেন আমাদের ডগায় ফল আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখেন, এই যে। তো এইটাও যেহেতু আমরা আগে থেকেই একটা সমস্যার মধ্যে ছিলাম, তো চিন্তা করলাম এটা আগে থেকে একটা ব্যবস্থা নেওয়া যাক ফুল আসার আগেই। যেহেতু ফল এসে গেছে, ফুলও আসবে ইনশাল্লাহ। তো এটাকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য এই যে এখানে ফেরোমন টোপটা দিয়ে দিছি। তো যারা এই সমস্যায় ভুগতেছেন তারা এই জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজে দেবে। আমি অনেকের সাথে কথা বলে দেখছি, তাদেরও কাজে দিছে। তো আমি দুই ধরনের বীজ আনছি বা এই ফেরোমন টোপটা আনছি। এটা একটা আনছি এই মিষ্টি কুমড়ার জন্য, আরেকটা আনছি আমার বেগুন ক্ষেতের জন্য। তো এখানেও দিয়ে দিছি। এখানে আসলে লেখা 5 কাঠা জমির জন্য একটা ব্যবহার করলেই হয়। আমার যেহেতু জায়গায় অল্প, যেহেতু কিনে ফেলছি বেশি, কারণ একটা প্যাকেটে 2টা করে এই তাবিজের মতো ওষুধটা থাকে। তো সে কারণেই যেহেতু আছে তাই ব্যবহার করে ফেললাম।
তো যারা ভিডিওটা দেখে একটু উপকৃত হবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।